অনেক আগের কথা। এক রাজ্যে ছিল এক অহংকারী বাদশাহ, যে নিজেকে রব দাবি করত। সে চায় সবাই তাকে উপাসনা করুক। তার দরবারে ছিল এক জাদুকর, যার মাধ্যমে সে মানুষকে ভয় দেখাতো। একদিন সে বলল, এই জাদুকর তো বৃদ্ধ হয়ে গেছে, একজন বালক দরকার যাকে জাদু শেখানো হবে। এক বালককে নিয়ে আসা হলো। রাজপ্রাসাদে তার শিক্ষা শুরু হলো। কিন্তু সে পথে এক বুড়ো আলেমের সাথে দেখা করল, যিনি তাকে আল্লাহর কথা শিখালেন। ধীরে ধীরে বালক বুঝতে লাগলো, সত্যিকারের রব একমাত্র আল্লাহ, বাদশা নয়। একদিন পথেই একটা ভয়ঙ্কর জন্তু এলো। মানুষ ভয় পেয়ে পালালো। জাদুকর ব্যর্থ হলো। বালক বলল, হে আল্লাহ, যদি তুমি সত্য, তবে এই জন্তুটিকে আমি তোমার নামে হত্যা করতে চাই। সে বলল, বিসমিল্লাহ, আর জন্তুটি মারা গেল। মানুষ অবাক। তারা বুঝে গেল এই ছেলের শক্তি আল্লাহর তরফ থেকে। বাদশাহ জানল বালক আল্লাহর দিক থেকে ডাকা দিচ্ছে। সে বালককে ধরে এনে বলল, তুমি কি আমাকে রব হিসেবে মানো? বালক বলল, না, আমার রব একমাত্র আল্লাহ। তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হলো, পাহাড় থেকে ফেলে দেওয়া, নদীতে ডুবানো, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিলেন। অবশেষে বালক নিজেই বলল, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তবে সকল মানুষের সামনে করো আর বলো, এই ছেলেটিকে আমি হত্যা করছি আল্লাহর নামে। বাদশাহ তাই করল। আর লোকেরা তখন বলল, আমরা ঈমান এনেছি ওই ছেলেটির রবের উপর। বাদশাহ আগুনে গর্ত খুঁড়ে ঈমানদারদের নিক্ষেপ করল, তবুও তারা ফেরেনি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ধ্বংস হোক খন্দকের অধিকারীদের, যারা আগুনে বসে ঈমানদারদের পোড়াকে দেখেছিল।